এই কবরের চিপাত তাকিয়া, এই কবরের আযাব তাকিয়া আপনার আমার যদি বাঁচতে হয়, প্রথমে নিজে আমল বানাইতে হইব। 2 নম্বর, আপনার আমার সন্তান অকলরে দিনদারির লাইনে গড়িয়া তোলা লাগবে। এটারে আল্লাহ বিল্লাহর লাইনে গড়িয়া তোলা লাগবে। এটারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হইব। এটারে আল্লাহর রসুলের তরিকা আপনার দরাইতে হইব। যদি দরাই এই লাইনে যদি আমরা গড়িয়া তুলি, এটারে যদি আপনার মসজিদি ফলা, মাদ্রাসার ফলা যদি যথাযথভাবে এই এরারে যদি আপনার প্রথম ডোজ হিসাবে দেই, প্রথম ডোজ হিসাবে আমরা দিতাম, যে হালাত আর যে পরিস্থিতি আমরা সামনে আইতেছে, এই হালাত আর পরিস্থিতি আমরা সন্তান অকলরে দিনদারির লাইনে যদি আপনার গড়িয়া তুলি না, এই লাইনে যদি আমরা ফয়লা তুলি না, তাহলে আমরা রিতা ভবিষ্যৎ প্রজন্ম যারা আল্লাহ হরক্কানা আস্তিক নাস্তিক আপনার মর্ত দইয়া দুনিয়ার জমিন থেকে যাইবা, এমন হালাত আর এমন পরিস্থিতির স্কুলের সিলেবাস হোক, জেনারেল শিক্ষার সিলেবাস হোক, আমরা সামনে আসতে বেশ বাকি নাই। আর বাংলাদেশ মুসলমান দেশ নি না, মুসলমান দেশ নাই। বাংলাদেশ এখানে মুসলমান দেশ নি না, মুসলমান দেশ নাই। আমরা তো নিকটে, কিন্তু ও মুসলমান দেশের সরকারি স্কুলের যে সিলেবাস, এই সিলেবাসও আপনার হিন্দু অকলর মূর্তির ছবি। এটা শুনছেন নানি আপনারা? জি, দেখবা, নেট বার করলে দেখবা, শিরকি কুফরি ইত্যাদি বরি লিছেন সিলেবাস। কিতার লাগিয়া সারা চাল অন্তাকি যার, সারা চাল অন্তাকি যার যে তোমরা আগে শুরু করো, এর বাদে আমরা শুরু করবো। তখন শুরু করার বাদে মুসলমান হলে প্রতিবাদ করবা, তখন আমরা তারারে দলিল দিমু যে তোমরা বাংলাদেশ মুসলমান দেশ ওলা চলের, হনু ওলা চলের, হনু ওলা চলতেছে। তখন আর আমরার মাতার আর কোনো সুযোগ আসেনি, মাতই না বা, আর মাতার আর কোনো সুযোগ পাইবনি, পাইতাম না। মুখর মধ্যে আপনার ডিভা দিয়ে থাকা লাগবে। তখন লাগে দোস্ত হল বুজুর্গ হল সন্তান রে আগে কোরআনের ডোজ দক্কা। আমি প্রায় জায়গাতে উদাহরণ দেই, সকালে উঠিয়ে আপনি একটা রসুনের রোয়া খাইবা, রসুনের রোয়া খাইয়া নাই পর্যন্ত আপনার ভাত খাইবা, গলা পর্যন্ত ফুলাওয়া খাইবা, আর অনু পর্যন্ত গড়গড়ি পর্যন্ত রুটি খাইবা। ডেকর দেওয়ার বাদে যখন ডেকর দিবা পরবর্তীতে সেন্ট কিতার বারইব, অতই না জুড়ে করিয়ে সেন্ট কিতার বারইব, রসুনের বারইব। ঠিক সেইভাবে মুসলমান আমরা সন্তানরে পয়লা কোরআনের শিক্ষা দেই, সকল পয়লা আমরা কোরআনের ডোজ দেই। এই কোরআনের ডোজ দিয়া কোরআনের হাফিজ বানাই, কোরআনের আলিম বানাই। আলিম বানানোর পরে জাগতিক শিক্ষায় শিক্ষিত করি, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যখন কোরআনের হাফিজ হইয়া কোরআনের শিক্ষা নিয়া স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়া যাইবা, তখনই গো আপনার বেদিন বন্ত নাই, তখনই গো আপনার বদ্দিন বন্ত নাই, তখনই গো আপনার বেআমল হইত নাই। কারণ কোরআন তার ভিতরে আছে, এই কোরআনে তারে রাহবরি করব, কোরআনে তারে আপনার বাধা দিব, কোরআনে সব সময় তারে আমলের মধ্যে নিয়ে আপনার পৌঁছাইব। তুম শौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में झूलो, जायज है गुब्बारों में उड़ो चरख को चोलो, जायज है गुब्बारों में उड़ो चरख को चोलो, लेकिन ये सुखन बंदाए आजिज का रहे याद, अल्लाह और अपनी हकीकत को ना बोलो। আল্লাহর ওলি শাইরে ফরমাইতেছেন, ও আল্লাহর বান্দা হল, ও মুসলমান হল, তোমরা শৌকের সাথে তোমরা কলেজে পড়ো, কোনো বাধা নাই, তোমরা আপনার ইউনিভার্সিটির মধ্যে পড়ো, বাধা নাই, তোমরা এই জ্ঞান বিজ্ঞান অর্জন করি করি আরে আসমানও গিয়ে সইলাও, কোনো বাধা নাই। কিন্তু একটা কথা স্মরণ রাখিও, তোমার আল্লাহ এবং তোমার নিজরে কখনো তুমি বলিও না, তোমার আল্লাহরে বলিও না, আর তোমার নিজরে বলিও না। তুমি একজন মুসলমানের বাচ্চা, তুমি এখন কখনো বলিও না তুমি মুসলমানের বাচ্চা, মুসলমান হিসাবে সবসময় তোমার নিজরে স্মরণ রাখিও। আজকে আমরা ছেলেরা, আজকে আমরা মেয়েরা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যাইতরা, মাথার মধ্যে পর্দা নাই, আসেনি না নাই, ওড়না এখানে আছে, এখানে নামকা ওয়াস্তা গলার মধ্যে ফালাইয়া এখানে ইনু দেওয়া আসেনি ভাই, নাই পর্দা পুষি দেখি নাই। জি, নমাজ আসেনি, জোহরের নমাজ, অতই না জোহরের নমাজ নাই, আসরের নমাজ নাই, নাই নাই নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবা, তোমার সন্তানরে কোন পরিবেশে তুমি চালাইছো, জবাব কিতা দিব, জবাব কিতা দিব। এর লাগে আমার দোস্ত বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে মানুষে কোরআনে কারীম তিলাওয়াত করব, কোরআনে কারীম শিক্ষা অর্জন করব, তোমার সন্তানকে কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত যদি করো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদখালাহুল্লাহুল জান্নাহ, এরে আপনার জান্নাত দিবা। খালি তার জান্নাত দিয়াও শেষ নাই, তোমার তার পরিবার থাকিয়া তার বংশ থাকিয়া এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, দুজখের আগুন আপনার অবধারিত হয়ে গেছে, এই না আপনার পাক্কা জাহান্নামী এই রকমের 10 জন আপনার জাহান্নামী হকলরে এই কোরআনে কারীমের হাফিজে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। ভাই কাল কিয়ামতের দিন নাজাতর আমরার দরকার আছে নি না নাই? হাসরের ময়দান, যে ময়দানও মায়ও সাহায্য করতে নাই, যে ময়দানও বাবায়ও সাহায্য করতে নাই, যে ময়দানও কোনো ভাই বিরাদর আত্মীয় স্বজন কেউ আপনার সাহায্য করতে নাই, সেই দিন এই হাফিজ ছেলে, সেই দিন এই আলিম ছেলে, সেই দিন উলামায়ে কেরাম হল, সেই দিন হুফাজে কেরাম হল আমরার খাজু আইবা। আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। হাসরের ময়দান এমন এক ময়দান, এমন কঠিন ময়দান, এমন ভয়ঙ্কর ময়দান রে ভাই, যে জায়গার মধ্যে মার কাছে যাইবা একটা নেকির লাগিয়াও, মায়ে কইবা না বা আমি তোমারে চিনি নাও, আমার সন্তান দুনিয়াতে ছিল না, এমনকি আমার বিয়াও দুনিয়ার জমিন হইছে না। বাবার কাছে যাওয়ার পরে বাবাই কইবা খে তুমি আমার সন্তান নাই, আমার সন্তান নাই, বাবাইও তাড়াইয়া দিবা। স্ত্রীর কাছে যাইবা, স্ত্রীও আপনার তাড়াইয়া দিবা। আর বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আশ্রয় হল আপনার তালাশ করার লাগি দৌড়াইবা। বন্ধু বান্ধবের কাছে যাইবা, সবাই তাড়াইয়া দিবা, সবাই তাড়াইয়া দিবা। সেই দিন কোনো আশ্রয় পাইতাই নাই, একমাত্র একটা আশ্রয়। কটা আশ্রয়? একটা আশ্রয়, একটা আশ্রয়। এই একটা আশ্রয় কিতা? আমি হাদিস পড়িছিলাম, নবী যে ফরমাইতরা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কাল কিয়ামতের দিন 3 গ্রুপ মানুষে আপনার সুপারিশ করি জান্নাত লইয়া যাইবা। 1 নম্বর হইল কি আম্বিয়ায়ে কেরাম হল, নবী হল। 2 নম্বর উলামায়ে কেরাম হল। আর 3 নম্বর তাকসন গিয়ে শুহাদায়ে কেরাম হল। আজকে দুনিয়ার জমিন নবী হল নাই, নবী হল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবুয়তির মোহর মারিয়া দেলাইছেন। আর কেউ নবী আইবানি? মাতাই না বুঝি ভাই? হ্যাঁ, আর কোন নবী আইথা নাই। সুতরাং নবী আকল আমরা সামনে আসেননি, বর্তমান নাই। উলামায়ে কেরাম আকল আসেননি না নাই? উলামায়ে কেরাম আকল। তাহলে নবী আকল আমরা সামনে নাই বিদ্যমান, যারা কিয়ামতের দিন সুপারিশ করতা। শুহাদায়ে কেরাম আকল নাই আমরা সামনে বিদ্যমান, যারা কিয়ামতের দিন সুপারিশ করতা। উলামায়ে কেরাম আকল আমরার আশেপাশে আসেননি না নাই? আমরার গ্রামে গ্রামে আসেননি না নাই ভাই? জি। আলিম আকল আমরা ফাইয়ার নানি, হাফিজ সাহেব আকল আমরা ফাইয়ার নানি। জি। এরাই খাল কিয়ামতের দিন সুপারিশ করবা। সুপারিশের সিস্টেম কিতা? সুপারিশের সিস্টেম হইল কি কিতাবের মধ্যে আইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত উলামায়ে কেরাম আকলরে কইবা তোমার তান্ডে আমি আলিম বানাইছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাফিজ বানাই লইছি জান্নাত দেওয়ার লাগিয়া, জাহান্নাম নাই। সুতরাং আপনারা জান্নাতি, আমি আল্লাহর খাস মেহমান, আপনারা জান্নাত যাইতা। তবে লাইন ধরিয়া লাইন ধরিয়া কত সময় দাঁড়াইয়া থাকুক, অনুভব আপনারা অনেক দায়িত্ব আছে, আপনারা অনেক কাজ হল আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জান্নাতি হকলরে অর্ডার দিবা, ও ফেরেশতা হল
আমার এই সমস্ত জান্নাতি বান্দা হলরে ওয়েলকাম জানাইয়াও, স্বাগতম জানাইয়াও, জান্নাতের মধ্যে তোমরা লইয়া যাও। এরা জান্নাতের মধ্যে যাইবাও। বাকি যে আপনার একদল যারা জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলরে কইবা, ও ফেরেশতা হল হাতে পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাও। এরা গুনাহগারের দল, এরা আপনার নাফরমানের দল, এরা আপনার জাহান্নামী। টানি টানি যখন ফেরেশতা হলে লইয়া যাইবা, তখন যাওয়ার সময় এখানে ওই যে আপনার উলামায়ে কেরাম হলর লাইন, হুফাজে কেরাম হলর লাইন, জাহান্নামী হলে সেই আলিম হলর দিকে দিয়ে চাইবা, এই হাবিজ সাহেব হলর দিকে দিয়ে চাইবার কইবা, ও মৌলানা সাহেব, ও হাবিজ সাহেব, দুনিয়ার জমিন মহব্বত করিয়া আমি আপনার একটা ফান খাওয়াইছিলাম, দুনিয়ার জমিন মহব্বত করিয়া আমি এক কাপ চা তোমারে খাওয়াইছিলাম, দুনিয়ার জমিন দিনের খেদমত করতে গিয়া মাদ্রাসা বানাইছিলাই, এই মাদ্রাসার চান্দার লাগি অনেক সময় আমার কাছে গেছলাই, একটা দিনও আমি ফিরাইয়া দেই নাই। সেই দিন দিলাম কি তার লাগিয়া, আজকে সেই আপনার ফল হওয়ার লাগিয়া, আজকে আপনার সামনে আপনাদের সামনে আমরা জাহান্নামে যাইয়ার গিয়া, ও দেখো ফেরেশতা হলে হাতে পায়ে বেড়ি লাগাই দিছইন, ও উলামায়ে কেরাম হল, ও মৌলানা সাহেব, ও হাবিজ সাহেব, একবার তা আমরার দিকে দিয়ে তাকাইয়া ফেসাইলাই না, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও, আমরারে বাঁচাও। তখন এই সমস্ত উলামায়ে কেরাম হলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, মাওলা এরা যা কিছু কইতেছে সত্যি কইতেছে, এরা দুনিয়ার জমিন আমরারে বড় মায়া করছে, আমরারে বড় মহব্বত করছে। যখনই আপনার মাদ্রাসা চালাইতে গিয়া তারার কাছে গেছলাম, দিনের কাজ করতে গিয়া তারার সামনে গেছলাম চান্দার লাগিয়াও, এরা কখনো দূর দূর সে করিয়া আমরারে সরাইয়া দেয় নাই। মহব্বতের সাথে আমার তার ঘরের মধ্যে বহাইছে, চা খাওয়াইছে, ফান খাওয়াইছে, এর বাদে তার পকেট থেকে বার করিয়া তার তৌফিক অনুযায়ী আপনার 100 টাকা দিছে, 500 টাকা দিছে, দিয়া কাকুচি মিনতি করছে, আর এইভাবে খসলাইছে, আর কইছে হুজুর আমার তৌফিক কতটুকু নাই, আর নাই থাকলে আমি আরো বেশ করিয়া দিলাম, মানে ও হুজুর আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আরো দৌলত আমারে বানাইয়া দিতা, আরো বেশ করিয়া আগামীতে আমি আরো সদকা করতাম। ও আল্লাহ দুনিয়ার জমিনে এরা তো এই মায়া পাওয়ার লাগিয়া, এই দয়া পাওয়ার লাগিয়া আমরার সাথী হইয়া ছিল, আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ফেরেশতাগুলোরে ফরমাও, ফেরেশতা হল আমার আলিম হকলে এরার পক্ষে সুপারিশ করতে আছেন, আমার হাফিজ হকলে এরার পক্ষে সুপারিশ করতে আছেন, ও ফেরেশতা হল এরারে ছাড়ি দেও, জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গণ, সেই উলামায়ে কেরাম হল, সেই হুফাজে কেরাম হল দুনিয়ার জমিনও আপনার দিন দিন আপনার প্রোডাকশন বাড়ানোর দরকার আছে নি না নাই? আজকে সিনিয়র মাদ্রাসাগুলা, যে সিনিয়র মাদ্রাসার মাধ্যমে বড় বড় আলিম অকল ফায়দা হইছে, বড় বড় আপনার দিনের দায়ী অকল ফায়দা হইছে, চক্রান্ত করিয়া সরকারি এই সমস্ত মাদ্রাসা অকল, সিনিয়র মাদ্রাসা অকল ধ্বংস করে দিয়েছিল জি। আর এই সমস্ত মাদ্রাসা অকল এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো কোন সময় পড়ই তাই না? বিপদ আইলে না নি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই এই সমস্ত মাদ্রাসা হলো ওলা বিপদের সম্মুখীন। এটা মাদ্রাসা হল যদি আমরা রক্তর বিনিময়ে, আমরা শরীর পরিশ্রম দিয়া, আমরা মাথার গাম পাওয়ার ফাতাত ফলাইয়া হইলেও ইনশাআল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনে বাঁচিয়ে থাকবো, আমরা শরীরের রক্তের শেষ বিন্দু দিয়া হইলেও আমরা ইনশাআল্লাহ এই সমস্ত মাদ্রাসাগুলোর মজবুত করিয়া ধরবো ইনশাআল্লাহ। হোকা জোরে করে হাত উঠে হোকা, সবাই হাত উঠা, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, মাদ্রাসা ইসলামিয়া, মাদ্রাসা ইসলামিয়া। আতলামাউকা আমার দুস্থ বুজুর্গণ, এই সমস্ত মাদ্রাসা সকল টিকাইয়া রাখতে হইলে সরকারের কোনো অনুদান আসেনি, কথাই না? অনুদান আসেনি। আমি যেন পড়াই পাশে একটা মক্তব গড়, আর এটা মাদ্রাসা আমরা প্রি সিনিয়র হিসাবে স্টার্ট করছিলাম, আর সরকারও আপনার লিস্টের মধ্যে ঢুকার লাগিয়া, তো আর হইছে না, যেটা দিছে এগুলা নিছে গিয়ে, আর এগুলো আর নিবনি খুকছে জি, যা দিছি লিতা সেটা শেষ, আর এগুলো আমরা লাইনওয়ালা খাড়া করিয়া রাখলাম, এগুলো আর নিবনি শেষ এগুলার। তো যাই হোক, তো ওখানে নতুনভাবে করতে গিয়া ও বড় যন্ত্রণা করি, আর
যাওয়ার বাদে ও খালি ঠালমটাল আল্লাহর রাস্তা দিতে গিয়া ওলা জবর পড়ে। কিন্তু দেখতে পাইলাম এক বাইর খবর কইয়ার আমি চান্দাত গেছলাম তার কাছে, হইল আমার কাছে নাই, টাকা 50 টাকা দিয়া বিদায় করছে। কিন্তু ও আশপাশে নাইট ফুটবল চলেন নি না চলেন না, বিভিন্ন জায়গার লাইট জ্বালাইয়া হুক মারিয়া, জি জনগণের হক নষ্ট করিয়া, সরকারের হক নষ্ট করিয়া ফুক মারিয়া লাইট অকল জ্বালাইয়া খেলা চলের নি না চলের না। জি ও শুনলাম বেটায় হো খেলাত দিছে আপনার 5,000 টাকা চান্দা। নাউজুবিল্লাহ কইতা নানি, সেই রাস্তায় যে চান্দা দিল জন্নত যাইব হতেন না, জন্নত যাইব না, এগুনতে আর তারও আরো জাহান্নাম নিব, জাহান্নাম দিব। আমার দোস্ত কলার বুজুর্গ কল এইভাবে নালে বেনালে আমরা টাকা পয়সা কল কুয়াইতে আসি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও আমার বান্দা তুমি লক্ষ্য করো, খেয়াল করো আগামী দিন কুর লাগিয়া তুমি কি ফাটাইছ, আগামী কালকুর লাগিয়া তুমি কিতা ফাটাইছো একবার খুশ করো। আগামী কাল বলতে আজকে কি বার? সোমবার, আর খাইল মঙ্গলবার, ও মঙ্গলবার নেই না, ইনো আগামী খাইল বলতে কিয়ামতের দিন, কিয়ামতের দিন। তুমি আখিরাতর লাগিয়া ও বন্দা তুমি কিতা ফাটাইছ। সুতরাং আমার দোস্ত বুজুর্গ এই যে বেটায় 5,000 টাকা খেলাত দিল, এগুন হনু গিয়া পাইব নি না, এগুন সাফ হইয়া, এগুন বিচ্ছু হইয়া, এগুন আপনার তার লাগিয়া আরো গজবয়ে রূপান্তরিত হইব, সাফে কামড়াইব, বিচ্ছুয়ে কামড়াইব। কিন্তু আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি রে ভাই, আল্লাহর রাস্তায় যে দিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন উনফিক আলাইকা, ও আমার উম্মত হল তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তান পক্ষ তাকিয়া তোমরার উপরে খরচ করবা। আমরা যদি দিনের রাস্তায় খরচ করি, আমরার উপরে, আমরার পরিবারও, আমরার পরিয়ালও খরচ করবা খে আল্লাহ, অর্থাৎ খরচের ব্যবস্থা দিবা, রিজেকের ব্যবস্থা দিবা খে আল্লাহ, আল্লাহর ওয়াদা। অন্য হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার উম্মত হল তোমরা আল্লাহর রাস্তায় দান করো, দুনিয়ায় আফত বিপদ থাকি আল্লাহ তোমরা হেফাজত ফরমাইবা, আর তোমরা হায়াত রে বানাইয়া দিবা, আর বুড়া মৌত থাকিয়া তোমরা আল্লাহ হেফাজত ফরমাইবা। অ্যাক্সিডেন্টি মৌত তোমরা রইত নাই, হঠাৎ তোমরার মৌত হইত নাই, হঠাৎ ফড়িয়া আপনার উষ্টা খাইয়া ফড়িয়া মৌত হইত নাই, আল্লাহ ভালো সুরতে তোমরার মৌত দিবা। সুতরাং আমার দুস্থকলার বুজুর্গ হল সেই কবরের জখিরা, আখিরাতের সামান, জান্নাত যাওয়ার সামান, আর আল্লাহর আযাব গজব তাকিয়া বাঁচার সামান, আর দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মায়া পাওয়ার মাধ্যম এই সদকা আর খয়রাত মাদ্রাসা ইসলামিয়া এগুন তারে আপনার মজবুত করার লাগিয়া আমরা তৈয়ার আসিনি না, আসি না ভাই? আতু টাকা সাইন, আতু টাকা, না রে তাকবীর, না রে তাকবীর, দিন ইসলাম। ও বিসমিল্লাহ কইয়া হলে ফকট আতারাউকা, যার যারি ফকট আতারাউকা ইনশাল্লাহ আল্লাহ বরকত দিতা। খেয়াল করবা অন্যজনের ফকট আতারাই না জানি, নিজের নিজের ফকট আরাউকা, জি ফকট আতারাউকা। আর 500 1000 যাইন যে পরিমাণ ফারইন দেউকা আনিয়া, জি হজরত আই গেছেন আলহামদুলিল্লাহ, ভালো আছি, জি জি 500 1000 দেখিছেন সকল ফাইলা কোন মর্দে মুজাহিদ আছেন, হিম্মত খরক্কা নগদ ফারইন নাও যদি ও কয়েকদিনের ভিতরে দেওয়ার নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাত খানো কোরআনে কারীমের এই মাদ্রাসার মধ্যে, নবীজির ফুল বাগানের মধ্যে কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ লগে তাকেও না যদি ও কয়েকদিনের ভিতরে দিবা, এই নিয়তে দেখি যেন সকল ফাইলা কোন মর্দে মুজাহিদ আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন মকবুল বান্দা হিম্মত করি আপনারা নক আছেন। মাশাআল্লাহ। আমার হিসাবের নাম জনাব নাঈমউদ্দিন সাহেব, নগদ 1000 টাকা। একবার তাকবীর জুড়ে দিবা তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, জুড়ে নারে তাকবীর। জনাব নাঈমউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব নাঈমউদ্দিন সাহেব নগদ 1000 টাকা। ইয়া আল্লাহ, আয় আল্লাহ সুবহান সালার সাথে সাথে আল্লাহ আপনার বান্দা নগদ 1000 টাকা আল্লাহ আপনার কোরআনে নফসির মাদ্রাসার মধ্যে দান করলি।
বলিছেন মাহবুব আল্লাহ দুনিয়া আখরা তোহর গাটো আপনি মৌলায় রহমতর নজর দিয়া রাখি আল্লাহ আয় আল্লাহ ওয়া রহমানুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তান জমিয়া মুর্দিগান আখলরে মাফ ফরমাও আল্লাহ মুর্দিগান আখলর কবর খান বেস্তর বাকি ছাগল যারা বানাও আল্লাহ তান রিজিক রুজির মধ্যে বরকত বরকত দি মালামাল করো আল্লাহ নবীজি না দেখাই আপনার বান্দার মত করিও না আমিন ইয়া রাব্বাল আলামিন ভাই 2 নম্বর কোন মর্দে মুজাহিদ জি জনাব আফতারউদ্দিন সাহেব 1000 টাকা মাশাআল্লাহ জনাব আফতারউদ্দিন সাহেব আমার ই নঈমউদ্দিন সাহেবের ভাই